হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করতে চলেছি আমরা পাইথনের পরবর্তী লেসন, যেটা হলো কন্টেনার ডেটা টাইপ। তো প্রথমে জানতে হবে এই কন্টেনার ডেটা টাইপ জিনিসটা কি। তোমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকো তাহলে জানবে সেখানে অ্যারে বলে একটা কনসেপ্ট আছে, যেমন সি, জাভা এই সমস্ত ল্যাঙ্গুয়েজে অ্যারে বলে একটা কনসেপ্ট থাকে। সেটা কি বেসিক্যালি একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু একসাথে স্টোর করতে পারি। যেমন আমরা নর্মাল যদি কোনো একটা ভ্যারিয়েবল লিখি, সাপোজ a = 5 যদি লিখলাম, তার মানে এর ভ্যালু কিন্তু একটাই হলো, এর ভ্যালু 5। আমি যদি পরের লাইনে গিয়ে a = 7 করি, এবার যদি a কে প্রিন্ট করি তাহলে দেখতে পারবো 7 যেটা লাস্ট আপডেট হয়েছে সেই ভ্যালুটা আসছে, মানে 5টা কিন্তু আর থাকছে না, 5টা ওভাররাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবলের কনসেপ্ট। কিন্তু অ্যারে বা পাইথনে যেটা কন্টেনার ডেটা টাইপ, সেটা কি একটা ভ্যারিয়েবলের মধ্যেই আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারবো। এরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শুরু করি। আমরা কোথায় আমরা এটা ইউজ করতে পারবো, আমরা অলরেডি আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম বিলিং কাউন্টারে যে সফটওয়্যারটা হয় সেটার। তো সেটাতে আবার আসছি। সাপোজ আমরা দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি, তাহলে আমরা কি করব, দুটো ভ্যারিয়েবল নিয়ে সেটা দুটোকে অ্যাড করি। যদি তিনটে নাম্বারকে অ্যাড করতে হয় তাহলে তিনটে ভ্যারিয়েবল নিয়ে তারপরে সেই ভ্যালুগুলোকে অ্যাড করতে পারবো। কিন্তু বিলিং সফটওয়্যার কেসে একটু আলাদা। সেখানে কি হয়, এক একজন কাস্টমার এক একটা নাম্বার অফ আইটেমস নিয়ে আসে। কেউ দুটো আইটেম আনতে পারে, কেউ 10টা আইটেম আনতে পারে, কেউ 50টা আইটেম আনতে পারে, কেউ আবার একটা আইটেম আনতে পারে। এবার যখন টোটাল করা হবে তাহলে ভাবো তো ইন্টারনাল প্রোগ্রাম যেটা করা আছে সেখানে কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হবে। কারণ এখানে তো এক্স্যাক্টলি সেইভাবে করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, কারণ আমরা দেখেছি যখন যদি আমরা দুটো নাম্বার অ্যাড করতে যাচ্ছি দুটো ভ্যারিয়েবল লাগছে, তিনটে নাম্বার অ্যাড করতে গেলে তিনটে ভ্যারিয়েবল। কিন্তু এখানে আমরা জানছি না যে কতগুলো আমার ডেটা আসবে। তখন এইরকম কেসে আমরা কি করি, অ্যারে ইউজ করি, বা পাইথনে যেটা কন্টেনার ডেটা টাইপ। এখানে কি হবে, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে যত খুশি আমরা ডেটা এখানে স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে, এবার কন্টেনার ডেটা টাইপ বেসিক্যালি 4 রকমের: লিস্ট, টাপল, সেট আর ডিকশনারি। এবার আমরা একটা একটা করে আমরা সেগুলোকেই দেখবো। তো আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম বানিয়ে নিই। প্রোগ্রামটাকে আমি সেভ করে নিচ্ছি। লিস্ট নাম দিয়ে সেভ করে নিচ্ছি। এবার লিস্ট কি, আমরা নর্মাল দেখেছিলাম যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করছি। a = 5 করলাম, তাহলে একটা ভ্যারিয়েবল হয়ে গেল। কিন্তু আমি এখন কি বলছি যে না, আমি এর মধ্যে ভ্যারিয়েবলটার মধ্যে আমি আর একটা ভ্যালু না, আমি অনেকগুলো ভ্যালু রাখবো। তো সেটা আমরা লিস্টের মাধ্যমে করতে পারি। লিস্ট হচ্ছে একটা কন্টেনার ডেটা টাইপ। সেখানে কিভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তাহলে এটা মাথায় রাখবে, লিস্ট সব সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এবার এর ভেতরে তুমি যতগুলো নাম্বার চাও লিখতে পারো। 3 লিখলাম, 5 লিখলাম, 7 লিখলাম, 9 লিখলাম, 23 লিখলাম, যতগুলো নাম্বার খুশি আমি এইভাবে করে কমা কমা দিয়ে লিখতে পারি। তাহলে লিস্টের মেন ক্যারেক্টারিস্টিক কি, এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এবার আমরা যদি নর্মালি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এ যদি করি, আমরা দেখতে পাবো লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। দেখো আমি যে লিস্টটা দিয়েছি সেই লিস্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে শুধু ইন্টিজার নয়, এখানে আমরা স্ট্রিং ভ্যালুজও রাখতে পারি বা ক্যারেক্টার ভ্যালুজও রাখতে পারি। আমি সাপোজ এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি স্ট্রিং ভ্যালু রাখতে চাইছি। সাপোজ আমি রাখলাম অরেঞ্জ, গ্রেপস, গুয়াভা, বেসিক্যালি কিছু ফ্রুটস এর নাম রাখছি আমি, ম্যাঙ্গো। ঠিক আছে, আমি এরকম টাইপের কিছু ফ্রুটস এর নাম এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার যত খুশি তুমি রাখতে পারো। আমি হয়তো আরেকটা অ্যাড করে দিলাম এখানে চেরি। কারণ যত খুশি তুমি এখানে ডেটা রাখতে পারো। ঠিক আছে, এবার এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি এই জিনিসটাই দেখতে পাবো। একবার রান করে দেখি। আবার দেখো আমাদের এই লিস্টটাই প্রিন্ট হচ্ছে। এবার এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি, যে লিস্টের মধ্যে ডুপ্লিকেট আইটেম কিন্তু রাখা যায়। মানে ডুপ্লিকেট আইটেম কেমন, আমি ধরো গ্রেপস রেখেছি, আমি আরো একবার গ্রেপস রাখতে পারি, কমা দিয়ে গ্রেপস, দুবার সেম আইটেম, মানে ডুপ্লিকেট আইটেম রাখলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রাখতে পারি। দেখো কিরকম হবে। ঠিক আছে, দেখো এখানে অরেঞ্জ আছে, তারপর গ্রেপস আছে, গুয়াভা, ম্যাঙ্গো, চেরি, আবার গ্রেপস আছে। এটা কেন দেখালাম, এরপরে আবার কোনো একটা ডেটা টাইপ দেখবো যেখানে কিন্তু ডুপ্লিকেট আইটেম সাপোর্ট করে না।
তো সেই জন্য আমি এখানে দেখালাম যে এখানে কিন্তু আমরা ডুপ্লিকেট ভ্যালুজ রাখতে পারি। আচ্ছা, আমি যখন এখানে প্রিন্ট করছি তখন তো আমার একবারে পুরোটা প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি চাইছি না আমি একবারে পুরোটা প্রিন্ট করব না, আমি খালি প্রথম নামটাকে প্রিন্ট করব বা প্রথম নামটাকে আমি দেখতে চাইছি, তখন আমি কি করব? বেসিক্যালি আমি যদি প্রথম নামটাকে অ্যাক্সেস করতে চাই কোনোভাবে, আমি দেখতে চাই, প্রিন্ট করতে চাই, আমি ওটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এইভাবে করে আমি অ্যাক্সেস করতে পারি। আমি সেটাকে আগে দেখিয়ে দিই, তারপরে প্রিন্ট করছি। আমি লিখবো এ, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে এইটার একটা ইন্ডেক্সিং হয়, সেই ইন্ডেক্সিংটা দিতে হবে। এবার ইন্ডেক্সিংটা আমাদের আগে বুঝতে হবে ইন্ডেক্সিংটা কি। লিস্ট এমন একটা কন্টেনার ডেটা টাইপ যেটাতে ইন্ডেক্সিং সাপোর্ট করে। ইন্ডেক্সিং মানে কি? এই যে আমি ভ্যালুগুলো রাখছি সেইগুলোর রেসপেক্টে, সবার রেসপেক্টে একটা করে নাম্বার আছে, সেই নাম্বারটা শুরু হয় সবসময় 0 থেকে। তাহলে অরেঞ্জের ইন্ডেক্স হচ্ছে 0, গ্রেপস এর ইন্ডেক্স হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। মানে এখানে আমার টোটাল 6টা আইটেম আছে, তার ইন্ডেক্সিং হবে 0 থেকে 5 অবধি, মানে যতগুলো আইটেম তার থেকে -1, কারণ 0 থেকে শুরু হচ্ছে। তাহলে আমি যদি A0 কে প্রিন্ট করি, আমাকে এইভাবে লিখতে হয় A0, তাহলে আমার প্রিন্ট হবে অরেঞ্জ। ঠিক আছে, এটাকে একবার প্রিন্ট করে দেখাই। আমি যদি A0 কে প্রিন্ট করি তাহলে দেখো আমার প্রিন্ট হচ্ছে অরেঞ্জ। আমি যদি A4 কে প্রিন্ট করি তাহলে কি আসবে? তাহলে 0 1 2 3 4, মানে এই চেরিটা আসবে। চলো দেখা যাক, চেরি আসছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে একটা একটা আইটেমকে কিন্তু লিস্ট থেকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, লিস্টের আরো একটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে, তোমরা এগুলো একটু নোট করে নিতে পারো। ফার্স্ট আমি বলেছিলাম লিস্টের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি? লিস্ট ইজ এনক্লোজড উইদিন থার্ড ব্র্যাকেট। নেক্সট ক্যারেক্টারিস্টিক যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে লিস্ট ক্যান কন্টেন ডুপ্লিকেট ভ্যালুজ। লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালুজ রাখতে পারি। নেক্সট ক্যারেক্টারিস্টিক আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লিস্ট ইজ চেঞ্জেবল, বা প্রোগ্রাম পাইথনের ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় চেঞ্জেবল না মিউটেবল। তোমরা চেঞ্জেবল বলতে পারো, বা আরো বেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে কি? মানে হচ্ছে কোনো একটা ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারি। মানে সাপোজ এখানে A4, মানে A4 এ এখন কি আছে? চেরি আছে। আমি চাইছি A4 এ চেরি লাগবো না, আমি A4 এ অন্য কিছু একটা দেব। সাপোজ আমি A4 এর মধ্যে আমি দিলাম পাইনাপল। ঠিক আছে, এবার যদি আমি গোটা এটাকে প্রিন্ট করি, দেখো এবার ভালো করে খেয়াল করো আমার কি আছে? অরেঞ্জ, গ্রেপস, গোয়াভা, ম্যাঙ্গো, তারপরে চেরি, তারপরে গ্রেপস। এবার দেখো চেরিটা চেঞ্জ হয়ে পাইনাপল হয়ে যাবে আমি যখন এটাকে প্রিন্ট করব। দেখো দেখো এখানে ম্যাঙ্গোর পরে আর চেরি নেই, এবার পাইনাপল হয়ে গেছে। তার মানে দেখো লিস্ট কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। সেই জন্য আমরা বলতেই পারি লিস্ট ইজ মিউটেবল কিংবা চেঞ্জেবল, মানে যেটাকে চেঞ্জ করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? আমরা বলতেই পারি লিস্ট ইজ ইন্ডেক্সড, কারণ আমরা অলরেডি দেখলাম যে ইন্ডেক্সিং আছে এটাতে, 0 1 2 3 4 করে ইন্ডেক্সিং আছে। আচ্ছা, ইন্ডেক্সিং কিন্তু দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম থেকে শুরু হয় 0 1 2 3 4 5 এইভাবে করে বাড়তে বাড়তে থাকবে যতগুলো থাকবে। আর একটা হয় পেছন থেকে শুরু হয়, সেটা শুরু হয় -1 থেকে। তাহলে লাস্টেরটা হবে -1, তার আগেরটা হবে -2, তার আগেরটা -3, তার আগেরটা -4, তার আগেরটা -5, তার আগেরটা -6। তাহলে এইগুলো কিন্তু লিস্টের ক্যারেক্টারিস্টিক। তা লিস্ট কিন্তু ইন্ডেক্সড, লিস্ট ইজ মিউটেবল, লিস্ট ক্যান কন্টেন ডুপ্লিকেট ভ্যালুজ। এবার আরো একটা দেখবো আমরা লিস্টের ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে লিস্ট হলো অর্ডার্ড। অর্ডার্ড মানে কি? আমরা যেরকম ভাবে দিয়েছি, প্রথমে অরেঞ্জ আছে, তারপরে গ্রেপ, তারপরে গোয়াভা, তারপরে ম্যাঙ্গো, তারপরে চেরি, তারপরে গ্রেপস। হ্যাঁ, আমি চেরিটাকে চেঞ্জ করে পাইনাপল করেছি, কিন্তু আমি যেই অর্ডারে দিয়েছি আমি যখন প্রিন্ট করব সেম অর্ডারেই প্রিন্ট হবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে হ্যাঁ এটাই তো নরমাল, যে আমরা যে অর্ডারে দিয়েছি সেই অর্ডারে প্রিন্ট হবে, কিন্তু না, কম্পিউটারও নিজের মতো সাজায়। সেটা আমরা অন্য একটা কন্টেন্ট ডেটা টাইপে যখন যাবো এর পরের গুলো, তখন আমরা দেখতে পারবো যে না, সবাই কিন্তু অর্ডার নয়, কাউকে কম্পিউটার নিজে নিজে সাজায়।
ঠিক আছে, কম্পিউটারের নিজস্ব অ্যালগরিদম আছে যে যেভাবে সাজালে কম্পিউটারে অ্যাক্সেস করতে সুবিধা হবে কম্পিউটার সেইভাবে সেটাকে সাজিয়ে নেবে। কিন্তু লিস্টকে কম্পিউটার কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট করবে না, যেরকম ভাবে আমি দিয়েছি সেইভাবে করেই কম্পিউটার প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি লিস্ট ইজ অর্ডার। আচ্ছা, এইবার মনে পড়ছে আমরা আগের বার যখন লাস্ট ক্লাসে ফর লুপ করেছিলাম তখন একটা লিস্ট ইউজ করেছিলাম, ঠিক সেরকম আমরা এই লিস্টের উপরে কিন্তু ফর লুপ চালাতেই পারি। আমি এবার লিখতেই পারি এভাবে, ফর আই, যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম আই ইন এ। আমরা দেখেছিলাম আগের দিন রেঞ্জ দিয়ে দিয়েছিলাম, বা এখানে আমরা লিস্ট তখন জানতাম না, ডাইরেক্ট একটা লিস্ট টাইপ করে দিয়েছিলাম। এবার আমি এ বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিস্টটাকে নিয়ে নিয়েছি, আমি এভাবে লিখতেই পারি ফর আই ইন এ। তাহলে কি এর মধ্যে যতগুলো আইটেম আছে ততবার ফর লুপটা চলবে, বারবার আমি জাস্ট প্রিন্ট আই করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো আউটপুটটা, দেখো আমার পর 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 প্রিন্ট হয়ে গেল। নরমালি আমি যে লিস্টটাকে প্রিন্ট করছিলাম দেখো একদম লিস্ট ফরম্যাটে প্রিন্ট হচ্ছিল, কিন্তু এবার আর লিস্ট ফরম্যাটে প্রিন্ট হলো না, এবার কিন্তু আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল আইটেমস প্রিন্ট করেছি, তো পর 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 লাইনে সেগুলো প্রিন্ট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট। লিস্টটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, আমরা অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি। এরকম তোমরা তোমাদের যেরকম যেরকম ইউসেজে লাগবে তোমরা লিস্টটাকে এইভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, লিস্টের মধ্যে আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমি সাপোজ কাউন্ট করতে চাইছি যে লিস্টে আমার কতগুলো আইটেম আছে। তার জন্য আমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে লেন। আমি যদি এরকম করি, সাপোজ কিছু একটা নাম ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ এল, এল ইকুয়াল টু লেন ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে লেন এ কি করবে, ও রিটার্ন করবে ওখানে কতগুলো আইটেম আছে, এই কেসটাতে 6 রিটার্ন করবে, 6। এবার এল এর ভ্যালু তাহলে হয়ে যাবে 6। আমি যদি এখানে প্রিন্ট করি প্রিন্ট এল, তাহলে আমি দেখতে পারবো 6 প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর এটা যে লিস্ট সেটা আমি কি করে বুঝবো, তার জন্য একটা ফাংশন আছে টাইপ বলে। আমি যদি এখানটায় প্রিন্ট করি, প্রিন্টের মধ্যে আমি ডাইরেক্টলি লিখছি টাইপ ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে দেখো আমাদের কি প্রিন্ট হবে, ক্লাস লিস্ট। ঠিক আছে, তার মানে আমার প্রিন্ট হচ্ছে ক্লাস লিস্ট, মানে বলছে এটা হচ্ছে একটা লিস্ট টাইপের ডেটা। পাইথনের কাছে এটা একটা ক্লাস। আচ্ছা, ক্লাস কি সেগুলো আমরা আবার এর পরের চ্যাপ্টারে আছে, সেগুলো আমরা পড়বো, আরো ডিটেইলসে দেখবো যে ক্লাস কি, ক্লাস থেকে অবজেক্ট বানানো যায় সেই জিনিসগুলো কি। তো আপাতত এইটুকুই জানো, লিস্ট হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস। আচ্ছা, এরকম আরো কিছু ফাংশন আছে, যেমন আমি যদি লিস্টে কোনো একটা আইটেম ডাইনামিক্যালি অ্যাড করতে চাই, মানে প্রোগ্রাম চলছে চলাকালীন আমি আরেকটা আইটেম এখানে অ্যাড করতে চাইছি, তাহলে আমি এইভাবে করে অ্যাড করতে পারি a ডট অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড ফাংশনটা কি করবে, অ্যাড করবে আরেকটা আইটেম এট দ্য এন্ড অফ দ্য লিস্ট, লিস্টের এন্ডে গিয়ে একটা নতুন আইটেম অ্যাড করবে। আমি এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি, গোয়াবা ম্যাঙ্গো এগুলো দিয়েছি, আমি এখানে দিয়ে দিচ্ছি বানানা। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখবো এই বানানাটা লাস্টে অ্যাড হয়ে গেছে। দেখো আসছে, অরেঞ্জ, গ্রেপস, গোয়াবা যেরকম ছিল সবগুলোই আসছে, প্লাস লাস্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি বানানাও অ্যাড হয়ে গেছে। এরকম বেশ কিছু লিস্টের ফাংশন আছে। তো এই একই ভাবে ইউজ করতে হয় ফাংশনগুলো, তোমরা একটু আরো ডিটেইলসে স্টাডি করলে, কারণ আমরা এখানে ছোট ছোট লেসন ক্রিয়েট করছি, তো এখানে আমরা ইন ডিটেইলসে পুরো কমপ্লিট করতে পারবো না, তোমাদেরকে এর উপর আরো স্টাডি করতে হবে। তোমরা কিন্তু তাহলে বাকি ফাংশনগুলো এর ইউজ করতে পারবে। যেমন ইনসার্ট বলে ফাংশন আছে, মানে অ্যাপেন্ড যেমন আমি লাস্টে অ্যাড করলাম, ইনসার্ট ফাংশন দিয়ে মিডিলে অ্যাড করা যায়। ঠিক আছে, এক্সটেন্ড বলে ফাংশন আছে, রিমুভ বলে ফাংশন আছে, এরকম বেশ কিছু ফাংশন আছে। ঠিক আছে, সেই ফাংশনগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি, ক্লিয়ার বলে এরকম প্রচুর ফাংশন আছে। তো আমি সব ফাংশনগুলো ধরে ধরে করাচ্ছি না, তোমরা একটু অনলাইনে ডকুমেন্টেশন ফলো করবে, তাহলে কিন্তু সব এগুলো আরো ফাংশনগুলো ইউজ করতে পারবে। এবার আমরা নেক্সট টপিকে আসছি। আমাদের নেক্সট টপিক হলো টাপল। আমি তাহলে লিস্টের এই প্রোগ্রামটা ক্লোজ করছি, আর একটা নতুন ফাইল বানিয়ে নিচ্ছি, এটাকে সেভ করি টাপল বলে। টাপলের স্পেলিং হচ্ছে TUPLE, টাপল। ঠিক আছে, তা মাথায় রাখবে। এবার টাপলটাও কিন্তু আবার একটা কন্টেনার ডেটা টাইপ।
কন্টেনার ডেটা টাইপ মানে যেরকম কন্টেনার ডেটা টাইপের যা কাজ ছিল যে একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ডেটা স্টোর করতে পারবে, তাহলে টাপেল অবভিয়াসলি তাই করতে পারবে। কিন্তু টাপেলের ফাংশনালিটি গুলো একটু আলাদা, টাপেলের লুকসটা একটু আলাদা, সেগুলো আমরা দেখবো। সাপোজ আমরা এবার টাপেলের জন্য একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি টি বলে, টি ফর টাপেল, টি দিলাম, টি ইকুয়াল টু, এবার যেরকম ভাবে লিস্ট দিয়েছিলাম একই ভাবে টাপেল দেবো, কিন্তু টাপেল দিতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? লিস্ট দিয়েছিলাম আমরা থার্ড ব্র্যাকেটে, টাপেল দিতে হয় সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার এর ভেতরে আমি যা যা লিখবো সেগুলো আমরা পরপর লিখে দিতে পারি। সাপোজ আমি 3 লিখলাম, 5 লিখলাম, 12 লিখলাম, 65 লিখলাম, 32 লিখলাম, এরকম যা যা দরকার তুমি নাম্বার হোক, স্ট্রিং হোক, যেরকম দরকার তোমরা এগুলো লিখতে পারো, ঠিক আছে? এটাও কিন্তু অনেকটা লিস্টের মতনই, কিন্তু এর ফিচার্স গুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন মেন ডিফারেন্সটা আমি আসছি, তার আগে একটু এর বাকি ফিচার্স গুলো বলে দিই। আমরা যেমন লিস্টে ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে পেরেছি ইন্ডেক্সিং দিলে, এখানেও সেম রকমের ইন্ডেক্সিং আছে, 0 থেকে শুরু হয়, যতগুলো আইটেম তার আগে অবধি চলবে। মানে এখানে আমার আছে আইটেম 5টা আইটেম, তাহলে 0 থেকে 4 অবধি ইন্ডেক্সিং হবে। আবার উল্টো দিক থেকে যারা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং, সেটা হচ্ছে -1 লাস্টেরটা হবে, তার আগে -2 হবে, এইভাবে করে করে প্রথম অবধি আসবে। আমরা ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতে পারি যেভাবে আগেরটা করেছিলাম। যেমন কিভাবে দেখো, প্রিন্ট করছি টি, আমি সাপোজ এর 2 পজিশনটাকে প্রিন্ট করতে চাইছি। 2 পজিশন মানে হচ্ছে 3 হচ্ছে 0, 5 এর পজিশন হচ্ছে 1, 12 এর পজিশন হচ্ছে 2। এবার এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো 12 পাচ্ছি। আবার যদি চাই আমি যে গোটা টেবিলটাকে প্রিন্ট করব, সেটাও করতে পারি, যেরকম আগেরবার করছিলাম, শুধু প্রিন্টই করলাম। এবার যদি এটাকে রান করি, দেখো গোটা টেবিলটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমি কি করে জানবো এটা টাপেলই? আগেটা যেমন জানতে পেরেছিলাম ওটা লিস্ট, সেম ফাংশন ইউজ করব টাইপ বলে, টাইপ ফাংশন ইউজ করলে আমাকে দিয়ে দেবে এটারও টাইপ কি আছে। আমি এখানে দিচ্ছি টাইপ, তার মধ্যে হচ্ছে টি। এটাকে যদি প্রিন্ট করি, দেখতে পাবো আমরা বলছে কি ক্লাস টাপল। আচ্ছা, এবার মেইন ডিফারেন্সটাতে আসছি। যেটা লিস্টে আমরা করতে পেরেছিলাম কি, আমি কোন একটা আইটেমকে চেঞ্জ করতে চাইছিলাম, চেঞ্জ করে দিতে পেরেছি, কিন্তু টাপল কিন্তু চেঞ্জ হয় না। মানে টাপল ইজ ইমিউটেবল। টাপলকে আমরা বলতে পারি টাপল হচ্ছে আনচেঞ্জেবল কিংবা ইমিউটেবল। যদি আমি এখানে জোর জবরদস্তি চেঞ্জ করতে চাই, সাপোজ T2 পজিশনটাতে, T2 পজিশনে এখন 12 আছে, আমি ওটাতে করতে যাচ্ছি সাপোজ 15। এটাকে যদি রান করি, দেখো এখানে এরর দিয়ে দিয়েছে। কি এরর দিয়েছে? বলছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে টাপল অবজেক্টে কিন্তু ওই আইটেমে অন্য কিছু অ্যাসাইন করা যায় না। লিস্ট হলে করা যেত, টাপলে কিন্তু করা যায় না। আবার লিস্টের মতোই কিন্তু টাপল ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে। যেমন লিস্টের আমরা ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করছিল, এখানেও ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করবে। লিস্টে যেমন ইন্ডেক্সিং ছিল, এখানেও সেরকম ইন্ডেক্সিং আছে। লিস্ট যেমন অর্ডার ছিল, টাপেলও কিন্তু অর্ডার। আবার চলে আসছি, টাপেলও কিন্তু অর্ডার, মানে আমি যেভাবে দিয়েছি, আমি যখন প্রিন্ট করছি সেম পরপরই প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এরপরে ফাংশন গুলো, টাপেলের উপরও কিছু কিছু ফাংশন আছে। যেমন লিস্টের উপর ফাংশন করলাম, অলমোস্ট সেম ফাংশনই মোটামুটি টাপেলেও সাপোর্ট করবে। আমি যদি লেন্থ, আমি আর এখানে লিখছি না, আমি যদি লেন্থ ফাংশন মানে লেন্থ দেখতে চাই যে কতগুলো আছে টাপলে এলিমেন্ট, সেম লেন্থ ফাংশন ইউজ করব। আমি টাইপ দেখতে চাই যে কি টাইপের, সেম টাইপই ইউজ করব। এটা আমরা অলরেডি করে দেখলাম যদিও। লিস্টে যেমন আমরা অ্যাপেন্ড ফাংশন দেখলাম, টাপেলেও সেরকম অ্যাপেন্ড ফাংশন কাজ করবে। তো লিস্টে আমরা যা যা ফাংশন দেখেছি বা লিস্টে যা যা ফাংশন আছে, মোটামুটি ম্যাক্সিমাম ফাংশনই কিন্তু টাপেলেও কাজ করবে। এবার আর কয়েকটা জিনিস এখানে আমি দেখিয়ে দিই। আমি এখানে দেখালাম যে আমি টাপেলের 2 নম্বর পজিশনটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমি লিখছিলাম টি, মানে আমার যে ভ্যারিয়েবলের নামটা, তার মধ্যে 2, তাহলে আমার 2 নম্বরটা প্রিন্ট হচ্ছিল। 2 নম্বর পজিশনে 12 আছে, 12টা প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি বলেছি কি, টাপেলে বা লিস্টে ইন্ডেক্সিংটা ফরওয়ার্ড ইন্ডেক্সিংও যেমন হয় 0 থেকে শুরু করে, আবার ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংও হয়, যেটা -1 থেকে শুরু করা হয় লাস্টের দিক থেকে।
তাহলে আমরা একবার ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং দিয়ে এখানে ডেটা দেখে নিই। তাহলে আমি কি করব, -2 দিচ্ছি। -2 মানে কি, -1 হচ্ছে এখানে 32 লাস্টেরটা, তার আগেরটা হবে -2, ঠিক আছে, এবার মানে 65। এবার এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো আমার আউটপুট আসছে 65, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ফরওয়ার্ড ইন্ডেক্সিং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং দুটোই কিন্তু আমাদের কাজ করছে। এইবার আমি আরেকটা সমস্যার কথা বললাম যে টাপেল কিন্তু চেঞ্জ করা যায় না। তো আমরা যদি টাপেল চেঞ্জ করতেই চাই তখন আমরা কি করব, আমার হয়তো খুব দরকার যে আমাকে ডাইনামিক্যালি টাপেলটাকে চেঞ্জ করতেই হবে, তখন উপায় হচ্ছে টাপেলটাকে লিস্টে কনভার্ট করে নিতে হবে। লিস্টে কনভার্ট করে সেটাকে চেঞ্জ করে তারপরে আমি দরকার হলে সেটাকে আবার টাপেলে কনভার্ট করে দিতে পারি। যেমন আমি এই টাপেলটাতে আমি যদি এখানে লিখছিলাম যে T2 এর 2 নম্বর পজিশনে আমি =15 করেছিলাম, এটাতে এরর দিচ্ছিল, আমরা একটু আগেই দেখলাম। এটাকে আমি কি করব, এটা করার আগে L বলে একটা নাম দিয়ে নিচ্ছি, L ফর লিস্ট। সেটা আমি L দিলাম, L লিস্ট ব্র্যাকেটের মধ্যে T যদি করি তাহলে এই টাপেলটা একটা লিস্টে কনভার্ট হয়ে গেল আর সেটা L এর মধ্যে স্টোর থাকলো। এবার যদি আমি L2 =15 করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে, আর আমি যদি L কে প্রিন্ট করি তাহলে চেঞ্জ আইটেমটাকে আমি দেখতে পাবো। দেখো দেখো এবার কিন্তু 12টা 15 হয়েছে, কিন্তু এবার নোটিস করো এখানেও থার্ড ব্র্যাকেট হয়ে গেছে, কারণ আমি এটাকে টাপেল ছিল সেটাকে আমি লিস্টে কনভার্ট করেছি। হ্যাঁ, এবার যদি তুমি চাও যে আবার লিস্টটাকে টাপেলে কনভার্ট করবে, ডেফিনেটলি করতে পারো। কি করব, আবার T নাম দিচ্ছি, T টাপেল, TUPLE টাপেল, ব্র্যাকেটের মধ্যে L দেব, কারণ আমার লিস্ট আছে, লিস্টের নাম হচ্ছে L, সেই Lটাকে আবার টাপেল ফাংশনের মধ্যে ঢোকালে আবারও কিন্তু টাপেলে কনভার্ট করে হয়ে যাবে। এবার যদি আমি পরের লাইনে T কে প্রিন্ট করি, দেখবো হ্যাঁ আমার এটা লিস্টে কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে আবার টাপেলে প্রিন্ট কনভার্ট হয়ে টাপেলটা আমার কমপ্লিট প্রিন্ট হয়ে গেছে। দেখো দেখো এবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসছে, মানে টাপেল, কিন্তু আবার দেখো চেঞ্জও হয়েছে, কারণ এটা যখন চেঞ্জ হয়েছে তখন আমরা টাপেল রাখিনি, এটাকে লিস্টে কনভার্ট করে তারপরে আমরা চেঞ্জ করেছি। তাহলে এই হচ্ছে আমাদের টাপেল। টাপেলও আবার আমরা কিন্তু একইভাবে লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি, যেভাবে আমরা লিস্ট দেখেছি। আমি সবগুলোতে আলাদা আলাদা করে আর দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম যা যা ফাংশন আছে লিস্টে করেছি, ম্যাক্সিমাম ফাংশনই টাপেল সাপোর্ট করে যাবে। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট চ্যাপ্টারে, যেটা হচ্ছে সেই কন্টেনার ডেটা টাইপের মধ্যেই থাকছে, কিন্তু নেক্সট পার্ট হচ্ছে আমাদের সেট। তবে সেট হচ্ছে কি, আবার এটাও একটা কন্টেনার ডেটা টাইপ, তার মানে এর মধ্যেও আবার একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু স্টোর করতে পারে, কিন্তু সেটের আবার নিজস্ব কিছু কিছু ফিচার্স আছে। তাহলে একটা নতুন ফাইল বানানো যাক, আবার সেখানে গিয়ে আমি সেটটাকে বানাই। আমি করলাম s = এবার এটা সেট লিখবো। এবার সেটের জন্যও তো আবার একটা ব্র্যাকেট লাগবে, অলরেডি আমরা লিস্টে ইউজ করেছি থার্ড ব্র্যাকেট, টাপেলে ইউজ করেছি ফার্স্ট ব্র্যাকেট, সেটে ইউজ করতে হবে আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লেখার লিখবো। এবার যেরকম লিস্ট বা টাপেলে লিখেছি, এবার এখানেও আমরা সেরকম কিন্তু লিখতে পারি। যেমন আমি এখানে আবার স্ট্রিং দিলে স্ট্রিং দিতে পারি, আমি নাম্বার দিলে নাম্বার দিতে পারি। আমি হয়তো এখানে নাম্বারই দিচ্ছি, 40 দিলাম, 80 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, ঠিক আছে। আমি এতগুলো নাম্বার দিলাম। তাহলে এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট s, তাহলে আমি কি দেখতে পাবো, আমি একটু সেভ করে নিই আগে প্রোগ্রামটা। আচ্ছা, আমি ফাইলটাকে সেভ করে নিলাম। এবার যদি আমি প্রিন্ট s করি, এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি দেখতে পাচ্ছি এটাই প্রিন্ট হয়েছে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট হয়েছে এখানে, কারণ সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমি আগের মতনই, যেমন আগেরটাও দেখেছি, টাইপ দিয়ে আমি যদি দেখতে যাই কি টাইপের, সেটাও এখানে দেখতে পারি। টাইপ ব্র্যাকেটের মধ্যে যদি আমি s দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা টাইপ বলছে ক্লাস সেট, ঠিক আছে। এবার আবার সেটের নিজস্ব কিছু রুলস আছে, সেই রুলস গুলো একটু আমাদের জানতে হবে। প্রথম রুল হচ্ছে সেট ইজ আনঅর্ডার্ড। আমরা যেটা আগে পড়লাম যে লিস্ট আর টাপেল দুটোই অর্ডার ছিল, সেট কিন্তু আনঅর্ডার্ড। দেখো তার জন্য কি হতে পারে, আমরা যা যা ইনপুট দিয়েছি
সেম ফরম্যাটে আউটপুট নাও আসতে পারে। আমি কি কি দিয়েছি 40 80 20 30, আমার কি আউটপুট এসছে দেখি একবার 40 80 20 30, এটা যে ফরম্যাটে দিয়েছি সেটাই দিয়েছে। এটা কিন্তু ইন্টারচেঞ্জও হতে পারে। আমি যদি এখানে আরেকটা নাম্বার অ্যাড করে দিই একবার দেখি, আমি এখানে সাপোজ 50 অ্যাড করে দিলাম, দেখো এখানে কিন্তু অলরেডি আনঅর্ডার্ড আমরা দেখতেও পাচ্ছি 40 20 50 80 30 20 30 আছে, কিন্তু এখানে দেখো 80 থেকে শুরু হয়েছে 80 50 20 40 30, মানে আমি যে ফরম্যাটে দেব পর পর সেই ফরম্যাটে কিন্তু আমার থাকবে না। শুধু তাই নয়, সেটে ইন্ডেক্সিং ও সাপোর্ট করে না। যেমন আগের দুটোতেই আমরা দেখেছি ইন্ডেক্সিং ছিল, 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হতো আর পেছন দিকের ইন্ডেক্সিং -1 থেকে স্টার্ট হতো। এখানে কিন্তু ইন্ডেক্সিং ও সাপোর্ট করবে না, মানে সেট ইজ আনঅর্ডার্ড বলতে পারি, সেট ইজ আনইন্ডেক্সড বলতে পারি। শুধু তাই নয়, সেট চেঞ্জেবলও নয়, সেটে আমি কিছু চেঞ্জও করতে পারবো না, যেমন যা যা ভ্যালু আছে আমাকে এইটাই রাখতে হবে। হ্যাঁ, তবে চেঞ্জ করা যায় না, তবে আমি চাইলে ডিলিট করে নতুন অ্যাড করতেই পারি। সেট থেকে ডিলিট করা যায় সেটা আমি দেখাবো, ঠিক আছে? ডিলিট করে আমি নতুন অ্যাড করতেই পারি। শুধু তাই নয়, সেটে আমরা ডুপ্লিকেট ভ্যালু তো অ্যাড করতে পারবো না, ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে এটা যে লিস্ট বা টাপলের থেকে সেট কিন্তু অনেক কিছু সিকিউর, অনেক কিছু জায়গায় আমাদের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। তো আমরা যদি একটুখানি এরকম রেস্ট্রিক্টেড কিছু ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি সেট ইউজ করতে পারি। মানে আমি যদি এখানে দেখো 40 পরে 20 লিখলাম, এবার যদি এটাকে রান করি, তাহলে আমার দেখো প্রথমে দেখো 80 আছে, তারপরে 50 আছে, 20টা কিন্তু আর নেই। আমি একটা 20 এক্সট্রা লিখেছি, সেটা নেই। আচ্ছা, এখানেও আমরা লেন ফাংশন ইউজ করতে পারি। মানে আমি একটু আগে দেখলাম যেটা লিস্টে বা টাপেলের লেন ফাংশন দিয়ে আমি চেক করতে পারছি যে কতগুলো আইটেম আছে। এখানেও আমি লেন ফাংশন ইউজ করে চেক করতে পারবো। কিন্তু আমি যেটা বললাম যে এখানে ইন্ডেক্সিং নেই, আমি ওইভাবে করে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমাকে যদি এখানে যতগুলো নাম্বার আছে, তাহলে ডুপ্লিকেটের সাপোর্ট করে না, আমি ডুপ্লিকেটটা সরিয়ে দিলাম এখানে। আমাকে যদি এই সবকটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমরা নরমালি ফর লুপ চালাবো, যেরকম লিস্টের উপর চালিয়ে দেখেছি এক্স্যাক্টলি সেম লুপ এখানেও চলবে। ফর যে কোনো একটা ভ্যারিয়েবল আই ইন, আমার এই সেটটার নাম দিতে হবে এস। ফর আই ইন এস, আমি যদি এখানে প্রিন্ট করি আই কে, তাহলে দেখো আমার আউটপুট কি আসছে। তাহলে দেখো আমি কিন্তু একটা একটা করে আইটেমকে অ্যাক্সেস করতে পারছি, কারণ একটা একটা করে আইটেম প্রিন্ট হচ্ছে। ইভেন আমি যদি চাই যে একটা একটা করে ধরে আমি এগুলো টোটাল করব, সাপোজ এগুলো কিছু আইটেমের দাম রয়েছে আমার এখানে লেখা, আমি চাইছি এগুলোকে টোটাল করব। আমরা যখন লিস্ট করেছিলাম তখন যেভাবে আমরা দেখেছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে করতে পারবো। আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি সাম বলে, সাম ইকুয়াল টু বাই ডিফল্ট আমি 0 রাখলাম, আর এর মধ্যে আমি কি করব, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর লিস্ট থেকে বাইরে বেরিয়ে, মানে লুপ থেকে বাইরে বেরিয়ে এসে আমি প্রিন্ট করব প্রিন্ট সাম। এবার যদি আমি আউটপুট দেখি, দেখো আমি টোটাল পেয়ে যাচ্ছি, আমার সবকটা নাম্বার টোটাল করে আসছে 220। ঠিক আছে, আবার একই জিনিস বলছি যে আমরা কিন্তু যা যা ফাংশন দেখলাম যে লিস্ট বা টাপলে ইউজ করব, এখানে মোটামুটি সেম ফাংশন ইউজ করতে পারবো, কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারিনি। সেই জন্য আমি এখানে আরো দুটো ফাংশন একটু দেখিয়ে দিই। আমি একটা নতুন আইটেম অ্যাড করতে চাইছি, বা আমি যেটা বললাম যে আমি যদি চেঞ্জ করতে চাই, তখন আমি কি করব? সাপোজ আমার কাছে এখানে রয়েছে, আমি এটাকে লুপটাকে ডিলিট করছি এখন, ঠিক আছে, কারণ ওইটাতে আমি আসছি না এখন। আমি নর্মাল এসটাকে প্রিন্ট করলাম যেরকম ছিল। আমার যেমন এখানে 50 ছিল, আমি 50টাকে সরিয়ে সাপোজ অন্য কোনো একটা নাম্বার দিতে চাইছি, সাপোজ 50 সরিয়ে আমি 70 দেবো। তার উপায় হলো আমি প্রথমে যেটাকে সরাতে চাইছি সেটাকে রিমুভ করব। তার মানে আমাকে করতে হবে s ডট রিমুভ 50। আমি যদি এই লাইনটা লিখি, এরপরে যদি আমি s কে প্রিন্ট করি, তাহলে আমি দেখবো যে 50টা চলে গেছে। মানে আমার টোটাল 5টা আইটেম আছে, 40 50 80 20 30, এখানে আমার 4টে চলে আসবে, 4টে এসছে, আর 50 কিন্তু নেই আমার লিস্টে এখানে, তাহলে আমার 4টে চলে এসছে।
এবার আমি যদি চাই যে না আমি 70 অ্যাড করব, তাহলে আমি করতে পারি রিমুভ করার পরে, বা আগেও করতে পারো s ডট অ্যাড ব্র্যাকেটের মধ্যে 70। তাহলে আমি দেখবো এবার যদি আমি এটাকে রান করি, দেখো 80 20 70 40 30। আচ্ছা আমি অ্যাড করেছি, যেমন লিস্টে ছিল কি লাস্টে গিয়ে অ্যাপেন্ড হতো, অ্যাপেন্ড করলে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এটা তো অর্ডারডই নয়, এটা কিন্তু যেখানে খুশি ও ইনসার্ট হয়ে যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের টাপেল। এবার আসছে আমাদের নেক্সট চ্যাপ্টারে, সেটা হচ্ছে ডিকশনারি। এটাই হচ্ছে কন্টেনার ডেটা টাইপস এর মধ্যে লাস্ট চ্যাপ্টার। তাহলে আমি আরেকটা ফাংশন বানিয়ে নিচ্ছি, এই সরি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, আমি ডিকশনারি বলে নাম দিচ্ছি। ঠিক আছে, আমি ফাইলটাকে সেভ করে নিলাম। এবার ডিকশনারিটা কিন্তু একটু অন্যরকম। আমরা লিস্ট টাপল সেট করেছি, এবার লাস্ট করব ডিকশনারি। এটা একটু ওই তিনটার থেকে আলাদা। কিরকম, আমি নাম দিচ্ছি ডিআই, নাম দিলাম ডিআই ফর ডিকশনারি আমি দিলাম, তোমরা অন্য কিছু নাম দিতে পারো। ঠিক আছে, ডিআই এর মধ্যে আমি কিছু আইটেমস রাখবো। এবার কিভাবে রাখবো, এখানেও কিন্তু আবার একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। যেমন আমরা আবার রিপিট করছি, তিন রকমের লিস্ট দেখলাম, তিন রকমের কন্টেনার ডেটা টাইপ দেখলাম, তার মধ্যে লিস্টে ইউজ করেছি থার্ড ব্র্যাকেট, টাপলে ইউজ করেছি ফার্স্ট ব্র্যাকেট, সেটে ইউজ করেছি সেকেন্ড ব্র্যাকেট। এবার ডিকশনারিতে আবার আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, আমি তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলাম, এর মধ্যে আমি ডিকশনারি আইটেমস গুলোকে দেব। কিন্তু এবার একটা টুইস্ট আছে, আমরা এতক্ষণ যেভাবে করেছি নরমালি ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে নিয়েছে, এখন আর কিন্তু ডিকশনারিতে সেই জিনিসটা হবে না। ডিকশনারিতে যদি আমরা অ্যাড করতে যাই, ডিকশনারিতে ডেটা রাখতে গেলে আমাদের একটা ফরম্যাট ফলো করতে হবে, সেটা হচ্ছে কি ভ্যালু ফরম্যাট। মানে কি, আমাদের আগের গুলোতে দেখেছি আমি লিস্ট টাপেলে যেমন ইন্ডেক্সিং ছিল, ডিকশনারি সেরকম ডিফল্ট কোনো ইন্ডেক্সিং নেই, কিন্তু এখানে আমরা ওই ইন্ডেক্সিং টাইপেরই যেটাকে বলা হবে কি, সেটা আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাইছি, তাহলে আমি এভাবে লিখতে পারি নেম। নেম মানে হচ্ছে স্টুডেন্টের নামটা রাখবো, কোলন দিয়ে আমি তার নাম অ্যাকচুয়াল নামটা রাখতে পারি। সাপোজ আমি নাম রাখলাম রাজীব, কমা। আচ্ছা, এখানে তোমরা সিঙ্গেল কোডে ইউজ করতে পারো, ডাবল কোডে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আবার আরেকটা নিচ্ছি, সেখানে দিচ্ছি ক্লাস। ক্লাসের মধ্যে আমি হয়তো দিলাম ক্লাস 9। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা 9টা হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালু, সেই জন্য আমি ডবল কোড বা সিঙ্গেল কোড ছাড়া লিখলাম, আর বাকিগুলো কিন্তু স্ট্রিং, সেই জন্য আমাকে ডবল কোড কিংবা সিঙ্গেল কোডের মধ্যে লিখতে হবে। কমা দিয়ে আরেকটা দিচ্ছি, সাপোজ সেকশন। সেকশনটা দেবো আমি সাপোজ এ। ঠিক আছে, এরকম করে যত খুশি ডেটা তুমি রাখতে পারো। এবার যদি আমি ডিআইটাকে প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পাবো প্রিন্ট হয়েছে আমার এক্সাক্ট আমি যেটা দিয়েছি সেই জিনিসটাই প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটা অন্য এক্সাম্পল দিই, যাতে তার উপর কিছু একটা কাজ করতে পারি। আমি হয়তো একটা ডিকশনারি বানাচ্ছি, তার মধ্যে আমি কিছু আইটেমস রাখছি, যেগুলো সাপোজ আমি কিছু কেনাকাটি করেছি, সেই আইটেমগুলোর নাম আর দাম দুটো একসাথে করে রাখবো। তাহলে আমি আইটেমস বলে একটা ডিকশনারি বানালাম। আইটেমস ইকুয়াল টু, অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে দিচ্ছি সাপোজ সুগার, কোলন সুগারের দাম লিখছি সাপোজ 50, কমা সল্ট, তার আমি দাম লিখছি কোলন দিয়ে সাপোজ 20, কমা দিয়ে বিস্কিট, তার দাম লিখছি 30।
এইভাবে করে যতগুলো আইটেম দরকার তোমাদের লিখতে পারো, এখানে অ্যাড করে দিতে পারো। আপাতত আমি 3টা আইটেম অ্যাড করলাম। এবার তাহলে আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট আইটেমস, দেখো আমি একই জিনিস দেখতে পাচ্ছি, সুগার 50, সল্ট 30, বিস্কুট 30, সরি সল্ট 20, বিস্কুট 30। এবার যদি আমি একটা একটা করে আইটেম অ্যাক্সেস করতে চাই, তাহলে আবার একই প্রসেসে ইউজ করব, খালি এখানে কিন্তু ইন্ডেক্সিং নেই, সেটা মাথায় রেখে করবে। এখানে আমাদেরকে কি গুলোকে ধরে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? তাহলে প্রিন্ট আমি করব আইটেমস এর মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, ডবল কোটের মধ্যে, সাপোজ আমি সুগারের দাম দেখতে চাইছি, সুগার, তাহলে আমার শুধু সুগারের দামটাই প্রিন্ট হবে। দেখো শুধুমাত্র এখানে কিন্তু 50 প্রিন্ট হয়েছে, আর কিছু এখানে প্রিন্ট হয়। আচ্ছা, এইটা কিন্তু আবার চেঞ্জেবল বা মিউটেবল। আমি যদি চাই কোনো একটা দাম চেঞ্জ করব, আমি এখানে চেঞ্জ করতে পারি। আমি যদি পরের লাইনে গিয়ে করি আইটেমস, থার্ড ব্র্যাকেটের মধ্যে সল্ট, আমি সল্টের দামটা চেঞ্জ করতে চাইছি, ইকুয়াল টু যদি আমি করি সাপোজ 25, তারপর যদি আইটেমস কে প্রিন্ট করি, দেখতে পাবো আমি সল্টের দামটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এবার দেখতে পাচ্ছি সল্টের দামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে বলতে পারি ডিকশনারি ইজ মিউটেবল। তাহলে ডিকশনারিকে চেঞ্জ করতে পারছি, ডিকশনারিকে আমরা ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে পারছি, আর ডিকশনারি লেখার সময় আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তবে ডিকশনারি এই ফাংশনালিটি গুলো আমাদের একটু মনে রাখতে হবে। এবার দেখবো যে ডিকশনারির উপর আমরা কিভাবে লুপ চালাতে পারি। দেখো আমরা আগের গুলোতে যেভাবে লুপ চালিয়েছি, মোটামুটি সেম জিনিসই এখানেও সাপোর্ট করে যাবে। আমি যদি লিখি ফর কিছু একটা নাম দিচ্ছি, আই ইন আইটেমস, আমি ডিকশনারিটার নাম দিয়েছি কিন্তু এখানে আইটেমস, কোলন দিয়ে আমি নিচের লাইনে আই কে প্রিন্ট করি, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো সুগার, সল্ট আর বিস্কুট এই তিনটা প্রিন্ট হচ্ছে। সুগারের দামও প্রিন্ট হচ্ছে না, সল্টেরও দাম প্রিন্ট হচ্ছে না, বিস্কুটেরও দাম প্রিন্ট হচ্ছে না। তাহলে মাথায় রাখতে হবে, আমরা যদি নর্মালি শুধু একটা লুপ চালিয়ে যেভাবে আমরা বাকি লুপগুলো করেছি সেইভাবে যদি আমি লিখে দিই, তাহলে কিন্তু আমার শুধুই তার কি ভ্যালুগুলো প্রিন্ট হবে, সরি কি গুলো প্রিন্ট হবে, ভ্যালুগুলো প্রিন্ট হবে না। আমি যদি ভ্যালুগুলো চাই, আমাকে লিখতে হবে আইটেমস, মানে আমার এই ডিকশনারিটার নাম, ডট ভ্যালুজ, তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ, কারণ ভ্যালুজ হচ্ছে একটা ফাংশন। এবার যদি আমি রান করি, তা এইবার আমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এইটার আরো একটা ভ্যারিয়েশন আছে, আমি যখন ফর লুপ করিয়েছিলাম তখনই বলেছিলাম ফর লুপের কিছু কিছু ভ্যারিয়েশনও পাবো, তো এরকম টাইপের কিছু কিছু ভ্যারিয়েশন আছে। দেখো আমি আরো একটা করতে পারি, ফর, আমি বেসিক্যালি এখানে এর কি আর ভ্যালু দুটোকেই পাবো, তাহলে আমি কে কমা ভি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে কি আর ভ্যালু দুটোকেই পাবো, তো কে এর মধ্যে কিটা স্টোর রাখবে, ভি এর মধ্যে ভ্যালুটা। তাহলে আমাকে এখানটায় আইটেমস ডট ভ্যালুজ লিখলে হবে না, এখানে একটুখানি কনফিউশনের ব্যাপার আছে। কারণ হচ্ছে আমি এটার নাম দিয়েছি আইটেমস, তার মধ্যে আমি আইটেমসকেই দেখবো, ঠিক আছে? আমাকে এটা আইটেমসই লিখতে হবে। আমি একটু বোঝার সুবিধার জন্য, তা নাহলে একটু তোমরা কনফিউজ হয়ে যাবে, আমি এই প্রথম যেটা আছে আইটেম না করে আমি এটাকে আইটেম লিস্ট করে দিচ্ছি, আইটেম লিস্ট, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এখানে আইটেম লিস্ট ডট আইটেমস। এবার যদি আমি এর ভেতরে কে কে প্রিন্ট করি, তাহলে কি গুলোকে দেখতে পাবো, ভি কে প্রিন্ট করলে ভ্যালু গুলোকে দেখতে পাবো। দেখো কিরকম, আমি কে কে প্রিন্ট করেছি, কি গুলো আসছে। এবার আমি ভি কে প্রিন্ট করছি, তাহলে দেখো ভ্যালু গুলো আসছে। তাহলে এই লুপটার মধ্যে আমরা যদি এখানে ডট আইটেমস ইউজ করি, তাহলে আমরা কি ভ্যালু দুটোকেই পেয়ে যাব। তাহলে কি কি হলো, আমরা যদি কোনো কিছু ইউজ না করি, শুধু কি গুলোকে পাবো। যদি আমরা এখানে
তার জায়গাতে ডট ভ্যালু ইউজ করি তাহলে ভ্যালু গুলোকে পাবো। আবার যদি এটা আইটেমস ইউজ করি তাহলে কি আর ভ্যালু দুটোই আমরা এট এ টাইম পাবো। এবার লাস্ট আরেকটা জিনিস দেখাচ্ছি, ডিকশনারির মধ্যে কিন্তু নেস্টেড ডিকশনারি হয়। নেস্টেড ডিকশনারি মানে ডিকশনারির মধ্যে আবার একটা আমি ডিকশনারি দিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি এখানে দিলাম বিস্কুট, বিস্কুটের মধ্যে চাইছি আমি আরেকটা ডিকশনারি, সেখানে হচ্ছে কি বিস্কুটের বিভিন্ন কোম্পানির বিস্কুটের আলাদা আলাদা করে দাম লিখবো। তাহলে কি করব, বিস্কুটের মধ্যে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, এর মধ্যে আমি কোম্পানি ওয়াইজ আলাদা করব। সাপোজ করলাম ব্রিটানিয়া, দাম দিলাম আমি 30, কমা পার্লে, তার দাম দিলাম আমি 25। এরকম করে তোমরা অ্যাড করতে পারো। তাহলে এখানে কি করলাম, আমরা ডিকশনারির মধ্যে আবার ডিকশনারি ক্রিয়েট করলাম। তাহলে আমার একটা ডিকশনারি রয়েছে, তার মধ্যে বিস্কুটের মধ্যে আবার একটা ডিকশনারি ক্রিয়েট করে দিলাম। এটাকে বলা হয় নেস্টেড ডিকশনারি। আচ্ছা, আর ফাংশন গুলো মোটামুটি একই টাইপের ফাংশন আবার কাজ করবে এখানেও, ঠিক আছে, যেগুলো আমরা আগের গুলোতে করেছি মোটামুটি সেম টাইপের ফাংশন কাজ করবে, কিন্তু ডিকশনারিতে যদি একটু ডিফারেন্ট আছে। ডিকশনারি ফাংশন কিছু আমরা দেখলামও, আইটেমস দেখলাম, ভ্যালুজ দেখলাম, এগুলো কিন্তু একটা ফাংশন ডিকশনারি। হ্যাঁ, তাহলে আজকে কন্টেন্ট ডেটা টাইপের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে, তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস বুক করতে পারো। আর আজকের ক্লাসটা তাহলে এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে অন্য আরেকটা লেসন নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।